হ্যালো ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ক্লাসে আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি প্যাসেজ ফ্যামিলি রিলেশনশিপ সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ যে কোনো ইয়ারের জন্য। তো প্যাসেজটিতে বলা হয়েছে পরিবারের মধ্যে মানুষের যে সম্পর্কগুলো আছে বা মানব জীবনে মানুষের সম্পর্ক বা সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের প্রকারভেদ, পাশাপাশি ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক যদি থাকে, সেই সম্পর্ক থাকার ফ্যাসিলিটিসগুলো কি কি, যদি আমরা কোনো বিষয়ে কারোর সঙ্গে শেয়ার করি তাহলে সেই দিক থেকে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি সেই সম্পর্কে এই প্যাসেজটিতে আলোচনা করা আছে। তো আমরা একটু দেখব ধীরে ধীরে। প্রথমত বলা আছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেইড। একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, অর্থাৎ ফেমাস শব্দের অর্থ হচ্ছে কি বিখ্যাত, গ্রিক ফিলোসফার একজন গ্রিক দার্শনিক যার নাম এরিস্টটল। তাহলে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেইড, এই বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন যে হিউম্যানস আর বাই নেচার, তাহলে বাই নেচার প্রকৃতিগতভাবে মানুষ স্বভাবতই সামাজিক জীব, সোশ্যাল এনিমেলস। মানুষ স্বভাবতই কি সামাজিক জীব। হোয়াট হি মিন্ট, তিনি যা বুঝিয়েছেন, ওয়াজ দ্যাট, তা হলো যে হিউম্যান বিংস, মানুষ, বাই ইনস্টিংক্ট, স্বভাবতই, সিক কোম্পানি অফ আদার্স, তাহলে মানুষ স্বভাবতই অন্যদের সঙ্গ প্রত্যাশা করে বা আশা করে, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, এবং সম্পর্ক প্রতিষ্ঠা করে, মাস লাইক মোস্ট এনিমেলস অব দ্য ওয়াইল্ড, অনেকটা বন্য প্রাণীদের মতো। যেমন বন্য প্রাণীরা একাকী বসবাস করতে পারে না, ঠিক তেমনি এই মানুষও একাকী বসবাস করতে পারে না। তাই এখানে কম্পেয়ার করা হয়েছে যে বন্য প্রাণীদের মতোই তারাও কি করে সম্পর্ক তৈরি করে, ফর কম্পানিয়নশিপ, সঙ্গীর জন্য, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদের শারীরিক ও মানসিক সহযোগিতার জন্য। তারপর লাইনে বলা আছে, আনলাইক অ্যানিমেলস, মানুষের থেকে একটু আলাদা, হাউএভার, যা হোক, হিউম্যান রিলেশনশিপস, মানুষের সম্পর্ক কি করে, গিভ মিনিং, অর্থ প্রদান করে বা অর্থবহ করে তোলে তাদের অস্তিত্বকে, টু দেয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সের অর্থ কি, তাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে, অ্যান্ড ইন্সপায়ার দেম, এবং মানুষদেরকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষায় ভালো করতে মানুষদেরকে অনুপ্রাণিত করে, ইন ওয়ার্কপ্লেস অর ইন আ প্রফেশন, কোনো কর্মক্ষেত্রে অথবা কোনো পেশায় তাদেরকে অনুপ্রাণিত করে থাকে। এটা হচ্ছে বন্য প্রাণীদের থেকে মানুষের সম্পর্কের আলাদা একটা ইম্পর্টেন্স। তারপরে বলা আছে, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক হয় পারিবারিক এবং খুবই ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যেগুলো তৈরি হয় বা সৃষ্টি হয় জন্মসূত্রে অর্থাৎ রক্তের বন্ধন এবং বিবাহ বন্ধনের মাধ্যমে। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক হয় সামাজিক, লাইক দ্য ওয়ান্স, যেমনটি আমাদের সম্পর্কগুলো, উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে মূলত আমরা সামাজিক সম্পর্ক বলি। অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, এবং কিছু সম্পর্ক বিদ্যালয়ে সৃষ্টি হয় বা তৈরি হয়। হোয়ার উই ফর্ম, যেখানে আমরা তৈরি করি, ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, আমাদের সহপাঠী এবং শিক্ষকদের সঙ্গে আমরা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করি বা গভীর সম্পর্ক বা সুসম্পর্ক তৈরি করে থাকি। রিলেশনশিপস ক্যান অলসো বি ফাস্টার্ড, তাহলে সম্পর্ক আরও তৈরি হতে পারে কোথায়, ইন ওয়ার্ক প্লেসেস, কর্মক্ষেত্রে, যেখানে আমরা কর্ম করি ঠিক সেই কর্মক্ষেত্রগুলোতেও এই সম্পর্ক তৈরি হতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা খুব দ্রুত গতিতে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে রূপান্তরিত হয়ে থাকে। এরপর রয়েছে, দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিমেলস, তা আমরা জানি মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক তৈরি হতে পারে,
পাশাপাশি বিটুইন চিলড্রেন অ্যান্ড দ্য টয়েস, শিশু এবং তাদের যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক তৈরি হতে পারে। এখানে তাদেরকে অর্থাৎ সেই ছেলেমেয়েদেরকে সেই খেলনা থেকে কখনোই আলাদা করা সম্ভব হয় না। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, তাহলে পার্ট মানে হচ্ছে আলাদা করা। এবারে আমরা দেখব ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ। অল দিস রিলেশনশিপ, এই সব ধরনের সম্পর্ক কি করে, কিপ আস, আমাদেরকে রাখে, ক্লজ টু ইচ আদার, একে অপরের নিকটে রাখে, অ্যান্ড প্রোভাইড, সরবরাহ করে, আস, আমাদেরকে সরবরাহ করে, অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, সব ধরনের সহযোগিতা, ভালোবাসা এবং স্নেহ প্রদান করে। সম্পর্ক ক্ষেত্রে আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। তারপর বলা হচ্ছে এ পার্সন, একজন ব্যক্তি, হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে কি করে, নির্জনতা ও একাকিত্বের ব্যথা অনুভব করে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, তার সাথে হাসি বা কান্না করার জন্য কেউই থাকে না। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমরা আমাদের আনন্দগুলোকে কারোর সঙ্গে ভাগাভাগি করি, ইট সিম্পলি রিডাবলস, তখন এটা খুব সহজে চতুর্গুণ বা দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্ড হোয়েন উই সাফার এ লস, এবং যখন আমরা কোনো ক্ষতির মুখোমুখি হই, অ্যান্ড সামওয়ান শেয়ার্স আওয়ার সরো, এবং কেউ আমাদের এই দুঃখ বা কষ্টগুলোকে ভাগ করে নেয়, ইট লেসেন্স, এটা তখন কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, তাহলে ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য এই সম্পর্ক আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয়। এরপরে বলা আছে টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে, উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, ট্রাস্ট মানে কি, বিশ্বাস, অ্যান্ড রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। তাহলে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস ও সম্মান থাকা প্রয়োজন, ফর ইচ আদার, একে অন্যের প্রতি, অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, এবং প্রয়োজনে কোথাও কোথাও ভালোবাসাও থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পজিটিভ, আমরা কখনোই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হতে পারি না। তা সেলফিশ মানে কি, স্বার্থপর, এবং পজিটিভ মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, শুধু নিজেকে নিয়ে চিন্তা করা। ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ, যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, একটি কার্যকরী সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি হওয়া যাবে না, সেলফিশ ও পজিটিভ হওয়া যাবে না। বাট কোয়াইট অফেন উই সি, কিন্তু প্রায় আমরা দেখি, পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং, মানুষ ঝগড়া করতে